আসলে টিউশনি করা এতটাও সহজ না, সবাই পারে না এটা। মানুষ কিন্তু প্রয়োজনের জন্যই টিউশনি পড়ায়। এই টাকায় কতজনের লেখাপড়া চলে, আবার কারো চলে কিন্তু ঘর সংসার। বিয়ের আগেও আমি কিন্তু টিউশনি পড়িয়েছি, আর এখন বিয়ের পরেও পড়াচ্ছি। যাই হোক, প্রতিদিনের আমার যা কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়েছি। আজকে সকালবেলায় মানে ভোরবেলার দিকে একদমই কিন্তু বৃষ্টি হয়নি, কেননা আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। আর আমারও কিন্তু টিউশনি পড়ানো হয়ে গেছে। আর এখন যাচ্ছে এই যে এই দোকানটা, আমাদের পাড়ায় না এই দোকানটা নতুন হয়েছে, বেশ অনেক কিছু পাওয়া যায়। যেগুলো বাজার থেকে আনা হতো সেগুলো এখন আমরা এই দোকানেই পেয়ে যাচ্ছি, তো সেই কারণে আর বাজারে সেরকম যাওয়াও হয় না। এখন কিন্তু পড়িয়ে যাচ্ছি বাড়িতে, আর ভীষণ জল কাদা আমাদের এদিকে। আজকে মনে হয় একটু রোদ উঠবে। মন্দিরের সামনে যদি এরকম জল কাদা হয়ে থাকে আর এইভাবে যদি জল জমে থাকে তাহলে দেখতে কেমন লাগে। আসলে আমাদের মন্দিরের এই জায়গাটা না একটু নিচু জায়গা, আর রাস্তার থেকে যেহেতু নিচু সেই কারণে জলটা কিন্তু পাস হতে পারে না। আর জলটা শুকাতে যে কদিন টাইম লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এরপরে যদি আবার বৃষ্টি নামে তাহলে তো আরও জল হয়ে যাবে। এখন তো জল তাও কিছুটা কমেছে। বাড়িতে তো চলে এসেছি, তারপরে আমি না কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে মেলে দিচ্ছিলাম। আর মা কিন্তু রুটি করছিল, আর মা আমাকে বলছিল যে তুই একটু তাড়াতাড়ি রান্নাঘরে আয়। যাই হোক, আমি কাঁচা ধোয়া কমপ্লিট করার পরে তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি। আর তারপরে দেখছিলাম যে দিদি রুটিটা ভাজছিল আর মা রুটিটা বেলে দিচ্ছিল। আর আমি যখন চলে এসেছি তারপরে আমিই করে নিয়েছিলাম। আজকে কিন্তু করা হচ্ছে মিলের আটার রুটি। আর এই রুটিগুলো না অনেকটা স্পঞ্জের মতো, মানে বেললে পরে সেটা আবার ছোট হয়ে যায়। তো যাই হোক, মাই রুটিটা বেলছিল আর আমি রুটিগুলো ভেজে দিচ্ছিলাম। অনেকগুলো রুটি করা হয়েছে, বাড়িতে যেহেতু সকলে খাওয়া দাওয়া করবে। আজকে কিন্তু সকালবেলায় রুটি খাওয়া হবে, তো সেই কারণে অনেকগুলো রুটি করা হয়েছে। আর রুটি করতে বসে যদি রুটি না ফোলে তবে কিন্তু একটুও ভালো লাগে না। রুটিটা খাওয়ার জন্য আলু আর পেঁপের তরকারি করা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে, বেশ সুন্দর হয়েছে তরকারিটা। যাই হোক, সকালে রান্নাবান্না কিন্তু মাই করলো, আমি শুধু রুটিগুলোই করে দিয়েছিলাম। এরপরে কিন্তু দুপুরে রান্নাবান্না রয়েছে, সেগুলো এক এক করে সেরে ফেলবো। আর এখন কিন্তু আমি রুটি খেয়ে নেব, আমার হাজব্যান্ডকে আমি দিয়ে এসেছি। এখনও কিন্তু বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে, কিন্তু সেই হিমসাগর আম কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আমার হিমসাগর আমটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এখন কিন্তু সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব। দুদিন আগে যে পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো সেই কারণে কিন্তু একটা পেঁপে গাছ একদম গোড়ার থেকে পড়ে গেছে। তো সেই গাছেরই পেঁপে দেখো কেটে নিয়েছি। পেঁপেগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে কাঁচা অবস্থায় বা পাকা অবস্থায়। আর এই পেঁপেটাই কিন্তু আজকে সেদ্ধ দেওয়া হবে। আর পেঁপে সিদ্ধ খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যাই হোক, পেঁপে সিদ্ধ খাওয়া খুব ভালো। আসলে নতুনত্ব রান্না খেতে কার না ভালো লাগে। দেখো, এখানে কিন্তু ডুমডুম করে আলু কেটে নিয়েছি। আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে বাঁধাকপি শুকিয়ে সেটা পাঠিয়ে দিয়েছে। আর এই রান্নাটা করার জন্য আমি কাঁচা লঙ্কা, আদা আর জিরে এটা ভালো করে পেস্ট করে নেব, আর তারপরে কিন্তু রান্নাটা করব। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। দেখো, হাঁড়িতে কিন্তু এখন ভাত ফুটছে। মা গেছে বাজারে, আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। এরপরে পরের রান্নাগুলো আমি করে নেব। আজ কিন্তু হাঁড়ির নিচে মাটি দেওয়া হয়নি, কেননা মা ব্যস্ত ছিল আর মাই কিন্তু এটা করে থাকে। যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না এখন সেরে নেব। তোমাদেরকে দেখিয়েছিলাম যে নার্সারি থেকে একটা আম গাছ এনেছিলাম, সেই আম গাছের কিন্তু একটা আম ধরেছিল বেশ বড়। তো যাই হোক, আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে, তারপরে কিন্তু ওই আমটা তোলা হয়েছে। ও বারণ করছিল যদিও, সেই আমেরই কিন্তু আজকে আম ডাল করা হয়েছে।
আমি কিন্তু রান্না সেরে বাসন মেজে স্নান করে চলে এসেছি ঘরে। আর সকালবেলা অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, অনেকগুলো জামা শুকিয়েও গেছে। তো এখন একটু রেস্ট করব, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তোমাদেরকে বলছিলাম না যে শুকনো বাঁধাকপি রান্না করব, তো দেখো এই বাঁধাকপি ভালো করে শুকাতে হয়, তারপরেই কিন্তু এটা ভাপ দিয়ে ফেলতে হয়, কারণ একটা গন্ধ লাগে। আর দেখো আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে কড়াইয়ে তেল দিতে হবে আর একটু জিরে ফোড়ন দিতে হবে, আর তারপরেই কিন্তু আলুগুলো ভালো করে ভাজতে হবে, আর তারপরেই যে মশলাটা করে রেখেছি সেটা দিতে হবে। দেওয়ার পরে আমরা যেভাবে বাঁধাকপি রান্না করি ঠিক সেভাবে বাঁধাকপিটা রান্না করতে হবে। আর রান্নার কিন্তু শেষে মানে যখন নামাবো তখন কিন্তু ঘি আর গরম মশলা দিয়েই নামাতে হবে। এখন কিন্তু সময় হয়েছে বিকাল 3টে, আর এখন কিন্তু লক্ষ্মীদি রান্না করতে আসবে। আর আমার বাবাও বাড়িতে নেই, বাবা গেছে অফিসে, তো সেই কারণে আমি গেটটা খুলতে যাচ্ছি। এখন কিন্তু সময় হয়েছে বিকাল 5টা। এখন যেহেতু বর্ষাকাল আর ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বেশ কিছুদিন ধরে, তো সেই কারণে ও ঠিকমতো স্কুলেও যেতে পারছে না। তো ওকে বলা আছে যেদিন ও স্কুলে যাবে না সেদিনকা ও যেন 3টের দিকে পড়তে আসে। আর আজকে ও স্কুলে গেছিলো, সেই কারণে ও 5টার দিকে এসেছে পড়তে। আসলে বিকালবেলার থেকে আমি যেন একা হয়ে যাই, কেননা মাও বাড়িতে থাকে না, বাবাও বাড়িতে থাকে না। আর আমার এখন টিউশনি পড়ানো শেষও হয়ে গেছে, আর এখন সেরকম কোনো কাজ নেই। তো আমি পাপিয়াকে ছুটি দিয়ে দিয়েছি। আর বাইরে যে জামা কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভেজা জামা কাপড়, এগুলো কিন্তু এখনই আমি তুলে নেব। উঠোনেতে কত ঘাস হয়েছিল, এখন তাও উঠোনটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমার শ্বশুরমশাই 2-4 দিন আগে এগুলো পরিষ্কার করে দিয়েছে। আসলে এই বর্ষাকালে না পোকাচোকা বেশি হয়, তো সেই কারণে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর উঠোন সব কিছু রাখাই সব থেকে ভালো। যখন ছোট ছিলাম তখন না ভাবতাম বাবা অফিস থেকে কখন ফিরবে, আর বাবা আসার সময় কত রকমের খাবার নিয়ে আসতো। আর এটা কিন্তু আমার বিয়ের পরও হচ্ছে, কেননা আমার বাবা আমার জন্য এখনও খাবার নিয়ে আসে। এখন বাজে রাত্রি 8টা, আর আমার বাবা কিন্তু একটু আগে আমার সঙ্গে দেখা করে গেল, আর বাবা কিন্তু আমাকে খাবার দিয়ে গেছে, তো সেটাই এখন খেয়ে নেব। আর আমার হাজবেন্ড তো এখন বাজারে রয়েছে, ও কালকে সকালবেলা 8টার দিকে বেরিয়ে যাবে কাজে। আর এখন কিন্তু আমি ঘরেই রয়েছি, আর আমার শাশুড়ি মা বিকালবেলায় গেছে দোকান নিয়ে, মাও একটু পরেই চলে আসবে। একটু আগে আমার শ্বশুরমশাইও বাড়িতে এসেছে, আর বাবা বাড়িতে এসে আগে চলে যায় মায়ের ওখানে, কেননা দোকানটা তো নিয়ে আসতে হবে, সেই কারণে। এখানে আছে ফ্রাইড রাইস আর হলো চিলি চিকেন। খাবারটার টেস্ট কিন্তু খুব ভালো ছিল। এখন কিন্তু সময় হয়েছে রাত্রি 9:30, আর আমার শাশুড়ি মা কিন্তু এখন একটু দেরি করেই আসে, কেননা এখন বেচা কেনাটা ভালো হচ্ছে সেই কারণে। আর আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।